আজকে আমি তোমাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালীন সবজি বাঁধাকপি। আর এই বাঁধাকপির রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি প্রথমেই বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে 5 ফোড়ন। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যেই আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা হালকা ভেজে নেব। এই সময় এর মধ্যে আমি 8-10টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এই সমস্ত কিছু 1 মিনিটের মতো ভেজে নেব। এখানে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব হাফ চা চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এটা আমি 5 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে নিয়েছি। এর মধ্যেই আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিটা। এবার এই বাঁধাকপিটা সব কিছুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে 2 মিনিটের মতো রান্না করে নেব। আমি যেভাবে এই বাঁধাকপিটা রান্না করছি বন্ধুরা, তোমরা তোমাদের বাড়িতে এইভাবে বাঁধাকপিটা রান্না করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে 10 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে একবার ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা আমি তুলে নিয়েছি। আমার বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর সেই সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপি রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দেব। এখানে আমি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর 2 মিনিটের মতো রান্না করে নেব। এখানে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। বাঁধাকপি রেসিপি আমার একদম রেডি। এবার এটা পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।